হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি বিজনেস স্টাডিজের সাজেশন নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর এক্সামের জন্য। তোমাদের এক্সাম সামনে আছে, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে স্যার বিজনেস স্টাডিজের সাজেশনসগুলো দিতে। আমি ওইদিকে অ্যাকাউন্টেন্সি, কস্টিং এবং ট্যাক্সেশনের থিওরি সাজেশন দিয়ে দিয়েছি। ওইগুলো পড়লেও যাদের অঙ্কতে প্রবলেম আছে বা কিছু কিছু অঙ্ক আটকা আছে, তারা ওইখান থেকেও বের করতে পারো নাম্বার, তার জন্য দিয়েছিলাম। তো আজকে আমি বিজনেস স্টাডিজের যে টোটাল সাজেশন আছে তোমাদের 5টা চ্যাপ্টার, ওইটা আমি দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখো, তাহলে তোমাদের খুব ইজি হবে কোন কোন কোশ্চেন করতে হবে। এবার দেখো, বিজনেস স্টাডিজের আমাদের পরীক্ষার মধ্যে 40 নাম্বার তো সব পরীক্ষাই হবে। তার মধ্যে যে আমাদের 5টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে নাম্বার আছে। যেরকম এই প্রথম চ্যাপ্টার যেটা আছে কারবারের সামাজিক দায়িত্ব, কারবারের নীতি, এইটাতে হলো কি 2 নাম্বার 3 নম্বরেরই কোশ্চেন আসবে, এবং একটা 2 নম্বরের এবং একটা 3 নাম্বার, টোটাল 5 মার্কস আছে। তো প্রত্যেক কটা চ্যাপ্টারের শুরুতে আমি এরকম মার্কস ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিয়েছি। তো ওইখান থেকে তোমরা দেখে এই কোশ্চেনগুলো নিয়ে সেই অনুযায়ী প্রিপেয়ার করবে, ঠিক আছে? তো সবার প্রথমে দেখো, এইটা কি আছে, কারবারের সামাজিক দায়িত্ব বলতে কি বোঝো এবং শ্রেণীবিভাগ করো। শ্রমিক, কর্মচারী ও ক্রেতা সাধারণের প্রতি কারবারের দায়িত্ব, এই দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট। মানে এখানে সমস্ত কোশ্চেনই ইম্পর্টেন্ট, কিন্তু এই দুটো কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট। আমি বলতে থাকবো মিডিলে মিডিলে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর দেখো, এখানে অনেক কোশ্চেন হয়, কিন্তু আমিও তোমাদের মিনিমাম যত থেকে 10টা মতো 15টা মতো এরকম করে কোশ্চেন রেখেছি। অতটা কোশ্চেন তো রাখতে হবে। এবং তোমরা এই কোশ্চেনগুলো যখন বই থেকে রেডি করবে, সেগুলো সমস্ত জিনিস একদম অ্যাজ ইট ইজ মুখস্থ করতে যাবে না। কিছু কিছু হেডিং পড়ে নেবে, কিছু কিছু বুঝে বুঝে নিজেদের মতো করে লিখে দেবে। ঠিকঠাক তোমরা সুন্দর করে গুছিয়ে লিখলেই তোমরা নাম্বার পাবে, ঠিক আছে? তারপর আছে মালিক ও বিনিয়োগকারীদের প্রতি কারবারের দায়িত্ব, সরকার ও পরিবেশের প্রতি কারবারের দায়িত্ব কিরকম। তারপর আছে কারবারের পরিবেশ বলতে কি বোঝো, কারবারি পরিবেশের মাধ্যমে দূষণের কারণে 5 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আর এই দিক দিয়ে 3 নম্বর মালিক ও বিনিয়োগের প্রতি, এটা ইম্পর্টেন্ট। কারবারের পরিবেশের উপাদান বলতে কি বোঝো, রাজনৈতিক অর্থনৈতিক উপাদান, এটাও ইম্পর্টেন্ট। সবই ইম্পর্টেন্ট আছে, কিন্তু বেশি বেশি যেগুলো ইম্পর্টেন্ট বলছি, কারবারি পরিবেশের যে কোনো 3টি বাধা ব্যাখ্যা করো, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। কারবারের মূল্যবোধ বা নীতি বলতে কি বোঝো, এথিক শব্দের অর্থ ব্যাখ্যা করো। এগুলো সব 2 নম্বরে দেখতে পাচ্ছ, আমি পাশে পাশে দিয়ে দিয়েছি এখানে। 3 3+3 3+3 এরকম করে, মানে তোমাদের তো একটা কোশ্চেন 6 নম্বরের হবে না, মানে আমি এখানে দুটো কোশ্চেন মার্চ করে করে দিয়েছি, ঠিক আছে? তো এখান থেকে একটা পার্ট চলে আসতে পারে, বুঝতে পারছো? মানে 3 নম্বরের ম্যাক্সিমাম আসবে, এখানে কোনো 5 নম্বরের কোশ্চেন দেখতে পারবে না, ঠিক আছে? আর এরকম না যেটা 6 নম্বরের কোশ্চেন আসছে, এরকম না, একটা 2 নম্বরে আছে তার সাথে 3 নম্বর, এগুলো মার্চ করে করে দেওয়া আছে। ওভারঅল এগুলো একসাথে তোমাদের থাকে, এগুলো পড়ে নিলে তোমরা নিজেদের মতো করে গুছিয়ে লিখতে পারবে। তারপর আছে আমাদের কারবারের নীতির উপাদান কি, কর্মীদের মনোবল, বন্টন ব্যবস্থা, স্থান নির্বাচন, এগুলো নীতির কিরূপ ভূমিকা পালন করে, এটাও ইম্পর্টেন্ট। গবেষণা, উন্নতি সাধন, অর্থ সংগ্রহের ভূমিকা। কারবারের নীতির ওপর সরকারি আইন কতটা প্রভাব ফেলে, এটাও ইম্পর্টেন্ট। কারবারের নীতির ওপর প্রভাব সৃষ্টিকারী যে কোনো 3টে বিষয় উল্লেখ করো, এটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তো এইটা আমাদের কি গেল, এটা আমাদের 15টা কোশ্চেন যেটা আছে, এখান থেকে তোমরা রেডি করতে পারো। আশা করি এর মধ্যে তোমাদের চ্যাপ্টার 1 থেকে কমন এসে যাবে। আর অনেকগুলো কোশ্চেন আমাদের রিপিটেটিভ, আর এই চ্যাপ্টার 1টা আমাদের ইউটিউবেও দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক করতে পারো। ওইখানে আমি যে পিডিএফ পড়েছি, সেই পিডিএফ এর মধ্যে এই নোটসগুলো আছে, এবং তোমাদের যে যে ইন্ডিভিজুয়াল বুকস আছে সেখান থেকেও চেক করতে পারো। তারপর আমাদের কি আছে, চ্যাপ্টার 2 কারবারের অর্থ সংস্থানের উৎস। এখানে আমাদের দেখতে পাচ্ছ 2 3 5, আর এখান থেকে একটা 2 নম্বরের, একটা 3 নম্বরের এবং 5 নম্বরের একটা কোশ্চেন আসবে, টোটাল 10 নম্বর আসবে। প্রথমে আছে কারবারি মূলধন বলতে কি বোঝো, ব্যবহারের প্রকৃতি অনুযায়ী মূলধনের শ্রেণী বিভাগ করো, এটা আসবে। 3+2 আছে, এখানে ইংলিশ ভার্সনেও দেওয়া আছে, নিচে দেখতে পাচ্ছ স্থায়ী ও কার্যকরী মূলধন, এটা ইম্পর্টেন্ট। ফিক্সড এন্ড ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে পার্থক্য। আর এক একটা কোশ্চেন পড়লে না, তোমাদের যদি বলে ওয়ার্কিং ক্যাপিটাল কি, তখনও তোমরা বুঝে লিখতে পারবে। স্মিত মূলধন, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী মূলধন কি, এগুলো 2 নম্বরে আসতে পারে। নিজস্ব মূলধন ও ঋণাকৃত মূলধনের পার্থক্য, এই 2 নম্বর চ্যাপ্টারটাও আমাদের করা আছে। আর আমি চেষ্টা করছি 3 4 5 খুব শীঘ্রই ইউটিউবের মধ্যে দেওয়ার। তো সেখান থেকেও তোমরা রেডি করতে পারো, আর এমনি তোমাদের বই থেকেও রেডি করতে পারো, ঠিক আছে? ওন ক্যাপিটাল, বরোড ক্যাপিটালের মধ্যে পার্থক্য। কারবারের অর্থ সংস্থান বলতে কি বোঝো, অর্থ সংস্থানের উৎসগুলি, নির্বাচনে বিচার্য বিষয়গুলি আলোচনা করো। নিজস্ব তহবিল কি বলে, ওন ফান্ডস কি বলে, ঠিক আছে? এইটাও ইম্পর্টেন্ট। ইকুইটি শেয়ার এবং প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের মধ্যে এদের পার্থক্য এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটার মধ্যে 5 এবং অ্যাডভান্টেজ মানে সুবিধা অসুবিধা যেগুলো আছে, এগুলো থেকে 3 3 আসতে পারে। দেখো 5 3 3, এর মানে 10 নম্বরের কোশ্চেন না, মানে হলো 11 নম্বরের কোশ্চেন আসবে না। 5 নম্বরের এইটা পার্থক্যটা, 3 নম্বরের জন্য এগুলো আসতে পারে। একসাথে মার্চ করা যায়, কারণ এগুলো একই টাইপের কোশ্চেন, তো একসাথে মার্চ করে দিয়েছি। অবন্টিত মুনাফা বলতে কি বোঝো, মুনাফার পুনর্বিয়োগ বলতে কি বোঝো। শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য, এইটাও ইম্পর্টেন্ট। বন্ড কাকে বলে, শূন্য সুদ বন্ড এবং ডিপ ডিসকাউন্ট বন্ড, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। রাজ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে ঋণ নেওয়ার সুবিধা অসুবিধাগুলো কি কি। আন্তর্জাতিক
প্রতিষ্ঠানগুলি থেকে ঋণ নেওয়ার সুবিধা অসুবিধা, জাতীয় আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সুবিধা অসুবিধা, জন অবাধিত ও কারবারি ঋণের মধ্যে পার্থক্য, এটা ইম্পর্টেন্ট। বাণিজ্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার এই 14-15 এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। আবার যে এনএসআইসি ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের কার্যাবলী লেখো, এসআইডিবিআই এর কার্যাবলী, আর এখানে নাবার্ড যে কৃষি ও গ্রামীণ উন্নয়ন জাতীয় ব্যাংক, এইটা হলো আমাদের ইম্পর্টেন্ট আছে। ভারতীয় জীবন বীমা নিগম এলআইসির কার্যাবলী ইম্পর্টেন্ট আছে। তাছাড়া এখানে দেখতে ইউনিট ট্রাস্ট, কারবারি ঋণের সুবিধা অসুবিধা এবং ট্রেড ক্রেডিটকে এটা আসতে পারে, এবং দালালি ব্যবস্থা, ফ্যাক্টরিং বলতে কি বোঝায়, আর অ্যাঞ্জেল ইনভেস্টর, এইটাও আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অ্যাঞ্জেল ইনভেস্টর যেটা আছে এইটা, ঠিক আছে। তো চ্যাপ্টার 2 থেকে এই কোশ্চেনগুলো তোমাদের দেখো 24টা কোশ্চেন আমি বলেছি, ছোট বড় করে আছে। এবার বইয়ের মধ্যে অনেক অনেক কোশ্চেন, তোমার কত পয়েন্টস কত কিছু মনে রাখতে হবে, কিন্তু আমি একটা ওভারঅলে তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপর চ্যাপ্টার 3 তে আমাদের কি আছে, ক্ষুদ্র আয়তন কারবার বা স্মল বিজনেস, এখান থেকে 2 এবং 5, এখানে কোনো 3-এর নেই, একটা 2 নম্বর একটা 5 নম্বর, এখান থেকে আমাদের 7 মার্কস থাকবে। উদ্যোগ গ্রহণ বলতে কি বোঝো, মানে এন্টারপ্রেনিয়রশিপ বলতে কি বোঝো, উদ্যোগ গ্রহণের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। উদ্যোগ গ্রহণের স্বাধীন চিন্তাধারা ও নেতৃত্বের ভূমিকা কিরূপ। ভারতের স্টার্ট আপ পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে লেখো, উদাহরণ সহ কিছু যারা নতুন নতুন স্টার্ট আপ আছে সেগুলোর উদাহরণ দিয়ে করবে, এটা তোমাদের বইতেই আছে। এটা 3 নম্বরটা ইম্পর্টেন্ট। স্টার্ট আপের জন্য ফান্ড কোথা থেকে আসবে, এটাও ইম্পর্টেন্ট। ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস, এটা কি বোঝে, মেধাস্বত্বের অধিকার, এটা ইম্পর্টেন্ট। পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এই তিনটেও ইম্পর্টেন্ট। এবং 2006-এর অ্যাক্ট অনুযায়ী সূক্ষ্ম ক্ষুদ্র মধ্যম উদ্যোগ অনুযায়ী ক্ষুদ্রায়তন কারবার বলতে কি বোঝায়, এটাও ইম্পর্টেন্ট। ক্ষুদ্রায়তন কারবারের বৈশিষ্ট্য, সামাজিক ও অর্থনৈতিক ভূমিকা সংক্ষেপে লেখো। ভারতে ক্ষুদ্র ও কুটির শিল্প টিকে থাকার প্রধান কারণ, এটা ইম্পর্টেন্ট 10 নম্বরেরটা। ক্ষুদ্রায়তনের ব্যবসার ভূমিকা গ্রামীণ কর্মসংস্থান গ্রামীণ অর্থনীতিতে, এটাও ইম্পর্টেন্ট 11 নম্বরটা। সমস্যাগুলি কি কি, এটাও ইম্পর্টেন্ট। আর এখান থেকে 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী রোজগার যোজনা, এই দুটো ইম্পর্টেন্ট। আর এখানে স্কিল ইন্ডিয়া, এই তিনটি ইম্পর্টেন্ট। এখানে আরেকটা যে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটার থেকে 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী রোজগার যোজনা, স্কিল ইন্ডিয়া, এই তিনটে ইম্পর্টেন্ট। ওকে, তারপর আমাদের আছে ক্ষুদ্রায়তন শিল্পের উন্নয়নে জাতীয় ক্ষুদ্র শিল্প নিগমের কাজ কি লেখো। জেলা শিল্প কেন্দ্রের কার্যাবলী লেখো। কৃষি ও গ্রাম উন্নয়নে জাতীয় ব্যাংক, এই যে নাবার্ডের কিভাবে ক্ষুদ্র শিল্প উন্নতি করছে, 16টা ইম্পর্টেন্ট। তারপর আমাদের আছে টিকা লেখো, দার্জিলিং শিল্প কেন্দ্র কলকাতা, মানে দার্জিলিং এ কি কি শিল্প আছে, কলকাতায় কি কি শিল্প, এটাও খুব ইম্পর্টেন্ট। আর পাহাড়ি অঞ্চলে ছোট আকারের শিল্প পর্যালোচনা, এটা মোটামুটি তোমরা ধরতে পারো, কিন্তু এই যেগুলো ইম্পর্টেন্ট বললাম, এই টিকা লেখো বা আগে যেগুলো বলে আসলাম সেগুলো বেশি করে জোর দিয়ে পড়বে, ঠিক আছে। যে নাবার্ডের ভূমিকা এবং জেলা শিল্প কেন্দ্রের কার্যাবলী সংক্ষেপে বর্ণনা করে, ঠিক আছে। এইগুলো আমাদের কি 3 নম্বর চ্যাপ্টার থেকে এই কোশ্চেন গুলো তোমাদের রেডি করতে হবে। এবার আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরটা আমাদের কি ইন্টারনাল ট্রেড বা অভ্যন্তরীণ ব্যবসা। এখানে 2, 3, 5 প্রত্যেকই নম্বরে কোশ্চেন থাকবে, একটা 2 নম্বরের, একটা 3 নম্বরে এবং একটা 5 নম্বরে, টোটাল 10 নম্বরের। ব্যবসা বলতে কি বলে, ট্রেড কাকে বলে। পাইকারি ব্যবসা 3টে বৈশিষ্ট্য, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অভ্যন্তরীণ ব্যবসা ও পাইকারি ব্যবসা বলতে কি বোঝায়, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। পাইকারি ব্যবসার উৎপাদনকারীর দিক থেকে 3টে গুরুত্ব, 3 ধরনের পাইকারি ব্যবসার সম্পর্ক, খুচরো ব্যবসার বৈশিষ্ট্য, চলমান খুচরো ব্যবসা বলতে কি বোঝায় বৈশিষ্ট্য, এই দুটো ইম্পর্টেন্ট। পাইকারি ব্যবসা যে কোনো 3টে সেবা কার্য লেখো। হকার ফেরিওয়ালা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, এটাও আসতে পারে। চিত্র পরিবেশক, ধান ক্রয়ের প্রতিনিধি, উৎপাদনকারী সমবায় সমিতি, এরা কিরকম কি কাজ করে, এগুলো 2 নম্বর করে আসবে আমাদের। পাইকারি ব্যবসা খুচরো ব্যবসার মধ্যে পার্থক্য, এটাই ইম্পর্টেন্ট খুব। ক্ষুদ্রস্থায়ী দোকান এর বৈশিষ্ট্য, এটা ইম্পর্টেন্ট। পাইকারি ব্যবসা খুচরো বিক্রেতা কি কি সুবিধা অর্জন করে। বহু শাখা বিপণী কি, এটা এবং চালান কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। বিভাগীয় বিপণী ও বিপরীত শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি, এই দুটো ইম্পর্টেন্ট আছে। দেনালিপি পাওনালিপি কি ইম্পর্টেন্ট আছে। স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন অটোমেটিক ভেন্ডিং মেশিন ইম্পর্টেন্ট আছে। ডাক মারফত ব্যবসার সুবিধা অসুবিধা লেখো। মেল অর্ডার বিজনেসে শিল্প বাণিজ্য নিগমের কার্যাবলী 18টা, এটাও ইম্পর্টেন্ট আছে। সিওডি ক্যাশ অন ডেলিভারি বলতে কি বোঝো। আর হলো এখানে আছে হলো সিআইএফ বলতে কি বোঝো, এই যে মানে ফ্রি অন বোর্ড, কস্ট অ্যান্ড ইন্স্যুরেন্স ফ্রি, এইগুলো এর মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর সিআইএফ, এই দুটো দেখে যাবে। তারপরে যে কিস্তিবন্দি ক্রয় ও ভাড়া ক্রয়ের মধ্যে পার্থক্য। পদ বিল কি, এইটা ইম্পর্টেন্ট আছে। এবং পণ্য পরিষেবা কর, মানে জিএসটি সুবিধা অসুবিধা এবং জিএসটি বলতে কি বোঝে, যে পণ্য পরিষেবা কর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আমাদের তো অনেকগুলো কোশ্চেন আছে, আমি তবুও চেষ্টা করেছি যতগুলো কোশ্চেন কম করা যায়, কিন্তু তার মধ্যে মধ্যে যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলছি সেইগুলোতে বেশি জোর দেবে, সেইগুলো আসার চান্সেস, মানে ওগুলো কমনের মধ্যে থাকে আরো বেশি, ওইগুলো পড়ে গেলে তোমাদের হয়ে যাবে। মোটামুটি তোমরা একটা কনসেপ্ট নিয়ে পড়ার চেষ্টা করবে, এখনো সময় আছে অনেকদিন, বিজনেস স্টাডিজ পরীক্ষা দেরি আছে, তোমাদের আস্তে আস্তে করে এই কোশ্চেনগুলো রেডি করতে থাকলে ম্যাক্সিমাম কোশ্চেনের পয়েন্টসই এক থাকে, সেগুলো তোমরা বুঝে বুঝে পড়লে হয়ে যাবে, ঠিক আছে। আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার নাম্বার 5, আন্তর্জাতিক বাণিজ্য ইন্টারন্যাশনাল ট্রেড। এখান থেকে আমাদের 42 টোটাল, এখান থেকে আমাদের 8 নম্বর আছে, টোটাল 32 মার্কস হলো 4টে মিলে। আর এখান থেকে আমাদের কি 2 এবং 3 নম্বরের কোশ্চেন আসবে, একটা 2 নম্বরের থাকবে এবং দুটো 3 নম্বরের, 2 + 6 8 নম্বর এখান থেকে থাকবে। এখানে আন্তর্জাতিক বাণিজ্য বলতে কি বোঝো, এটা 2 নম্বরের আসবে। আন্তর্জাতিক বাণিজ্য যে কোনো 3টে বৈশিষ্ট্য, এই দুটো কোশ্চেনই ইম্পর্টেন্ট, এটা 3 নম্বরের আসবে। দেখতেই পাচ্ছ পাশে নাম্বার লেখা আছে। সুবিধা অসুবিধা, এই প্রথম 3টে কোশ্চেন তোমরা ভালো করে পড়ে নেবে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও ব্যাংক বিমার প্রয়োজন হয়ে কেন,
ডাঙ্কেল চুক্তি কি, এটা ইম্পর্টেন্ট আছে আমাদের। আমদানি বাণিজ্য ঋণের প্রত্যয়নপত্র প্রেরণ ও বিনিময়ের হার নির্ধারণ করার প্রয়োজন হয়ে থাকে কেন? আন্তর্জাতিক বাণিজ্যের শ্রেণীবিভাগ করো। উৎপাদক আমদানিকারী ও সরকারি আমদানিকারী প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য, এটা ইম্পর্টেন্ট আছে। ভারতের আমদানি রপ্তানির ক্ষেত্রে এক্সপোর্ট প্রসেসিং জোন ও শিল্প পার্কের ভূমিকা, এটা ইম্পর্টেন্ট আছে। আন্তর্জাতিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য, এটা ইম্পর্টেন্ট। ব্যবসায়িক আমদানিকারী সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। রপ্তানি বাণিজ্যে রপ্তানি দলিল প্রস্তুত করা হয় এখানে, এটা ইম্পর্টেন্ট। এইখানে আছে কি বিশ্ব বাণিজ্য সংস্থা এবং বিশ্ব ব্যাংকের কাজ ও উদ্দেশ্য, এইগুলো আমাদের কি আছে, ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলো যেগুলো আমি বললাম চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 4 থেকে, এগুলো তোমরা সব স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই কোশ্চেনগুলো থেকে আসার চান্সেস আছে। এবার দেখো বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে আমাদের হয়ে থাকে কোশ্চেন, কিন্তু আমি যেইগুলো ম্যাক্সিমাম তোমাদের আসার চান্সেস থাকে, এবং তার মধ্যে থেকেও বলে দিলাম কেটে যেইগুলো বেশি বেশি আসার চান্সেস আছে সেইগুলো তোমরা রেডি করতে পারো। ঠিক আছে, আমি তোমরা অনেকেই বলেছিলে যে স্যার বিজনেস স্টাডিজে একটা সাজেশন করে দিতে, সেইগুলো আমি করে দিলাম, এবং আমাদের চেষ্টা করবো যে আরো চ্যাপ্টার তোমাদের কাছে নতুন নতুন আনার, কোন কোন পার্ট থেকে ইম্পর্টেন্ট আসবে। তোমরা এই ভিডিওগুলোকে শেয়ার করো, কমেন্ট করে জানাও কি কি তোমরা বিষয় চাও। তোমরা যেইগুলো বলছো আমি সবকটা ডেলিভার করেছি, অ্যাকাউন্টেন্সিরও করেছি, কস্টেরও করেছি, এরপর কম্পিউটারের কোনো সাজেশন করবো ভাবছি, চিন্তায় আছি, তো সেইটা আমি করার চেষ্টা করবো। ঠিক আছে, তো এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো ফ্রেন্ডদের সাথে, সাবস্ক্রাইব করো। আমরা খুবই কাছাকাছি আছি 2000 সাবস্ক্রাইবার হিট করার জন্য, তো সবাইকে বলো সাবস্ক্রাইব করতে, তাহলে আরো তাড়াতাড়ি আমরা ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।